সো আজ আমরা দেখতে যাচ্ছি যে সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও, যেটার মধ্যে আপনি কি করে প্রোডাক্ট অ্যাড করছেন, অর্ডার কন্ট্রোল করছেন, অর্ডার এডিট করছেন, দেন হচ্ছে যাবতীয় যা যা কাজ হয় একটা ই কমার্সের ওয়েবসাইটের জন্য। যতগুলো মানে টাইপ অফ কোনো সেলস চালাতে চাইছেন, কোনো মানে টাইমার অনুযায়ী একটা মানে ফ্ল্যাশ সেলস বলতে মানে অনেক সময় আপনি অ্যামাজন ফ্লিপকার্টে দেখবেন যে টাইমার ওয়াইজ এখানটায় অ্যাডভার্টাইজমেন্ট চলছে। তো ওগুলো সবকিছু আপনি এখান থেকে সেট আপ করতে পারছেন। কিভাবে হচ্ছে ওটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ই কমার্স বলে একটা অপশন। ঠিক আছে, ই কমার্স বলে একটা অপশন যেখান থেকে আপনি কি পাচ্ছেন, এটা আপনার রিপোর্ট জেনারেশন, ফ্ল্যাশ সেলস, অর্ডার্স, ইনভয়েসের কোনো টেমপ্লেট হয় টেমপ্লেট, দেন হচ্ছে আপনার ইনকাম অর্ডার মানে ইনকমপ্লিট অর্ডার যেটা এখন কমপ্লিট হয়নি, দেন হচ্ছে অর্ডার রিটার্ন, যদি কোনো অর্ডার বাই চান্স কোনো মিস্টেকের জন্য মানে ভুল অর্ডার চলে গেছে ওটা রিটার্ন হলো, দেন হচ্ছে আপনার প্রোডাক্টস এর অপশন, প্রোডাক্টস এর ক্যাটাগরি, প্রোডাক্ট হ্যাশট্যাগ মানে যে প্রোডাক্ট সার্চ করে ট্যাগ গুলো দরকার পড়ে ট্যাগ, প্রোডাক্ট অ্যাট্রিবিউট, ব্র্যান্ডস, হচ্ছে কি কি পাচ্ছেন যাবতীয় প্রচুর অপশন এখানে পেয়ে যাচ্ছেন। ওটা ট্যাক্স আপনি সেট আপ করতে পারেন, ডিসকাউন্ট কোনো যে কোনো ডিসকাউন্ট ভাউচার আপনি এখানে দিতে পারেন, কাস্টমার দেখে ম্যানেজ করেন, শিপিং, শিপমেন্ট, রিভিউ, সবকিছু প্রোডাক্ট রিভিউ যেগুলো হয়, যে প্রোডাক্ট লেভেল সবকিছু আপনি কন্ট্রোল করতে পারছেন ই কমার্সে। এবং আমরা একটা একটা করে দেখবো কিভাবে হচ্ছে এটা। যেমন আমি ই কমার্সে রয়েছে রিপোর্ট পাচ্ছি, রিপোর্ট আপনার যতগুলো আপনি ইনকাম হয়েছে, কতগুলো কাস্টমার এখানে জয়েন হয়েছে, কতগুলো অর্ডার আছে, সবকিছু ড্যাশবোর্ড অ্যানালিটিক্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেভিনিউ কত টাকা এখানে জেনারেট হয়েছে, প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট এখানে অ্যাড আছে, কতগুলো এখানে কাস্টমার্স আছে, কতগুলো অর্ডার্স আছে, তারপর হচ্ছে দেখবেন এটা পুরো একটা গ্রাফিক্যাল আপনার এখানটা ইন্টারফেস দিয়ে যাচ্ছেন। এটা আপনি পুরো যে দেখতে পাচ্ছেন যে কত আপনার ইনকাম হচ্ছে এই আপনি ই কমার্স সাইট দিয়ে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অর্ডার রিটার্ন এসছে, ঠিক আছে, তার লিস্ট। দেন হচ্ছে কতগুলো প্রোডাক্ট সেলিং, টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো, ঠিক আছে, then কোনটা বেশি করে সেল হচ্ছে, সবগুলো অ্যানালিটিক্যাল আপনি এখানটায় অ্যানালিসিস পেয়ে যাচ্ছেন। এটা আপনার ডেটা অ্যানালিসিস এর জন্য কাজে আসে খুব ভালো। ঠিক আছে, then আপনি এখানে রিপোর্ট বাই কাস্টম ওয়াইজ আপনি এখানে জেনারেট করতেন, কাস্টম ডেটও আপনি এখানটা নিজের মতন করে থাকেন, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত, ঠিক আছে, আপনি এখানে দেখেন টুডে শুধু আজকের দিনের জন্য, দিস উইকের জন্য 7 days, সেভেন 30 days মানে দিস মান্থ, ঠিক আছে, লাস্ট 30 days দিস মান্থ, দেন হচ্ছে মানে পুরো লাস্ট 30 days মানে আজকের থেকে শুরু করে, মানে আজকের দিন হচ্ছে আপনার 9/2/2026, তাহলে আজকের থেকে 30 দিন আগে পর্যন্ত কতগুলো হবে। আর দিস মান্থ শুধু এই মান্থ মানে 1 তারিখ থেকে শুরু করে আপনার 9 তারিখ পর্যন্ত, দিস ইয়ার পুরো এই বছরে, হচ্ছে কাস্টম মানে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত কাস্টম ওয়াইজ আমি এখানটায় 2 মাস হতে 3 মাস হতে পারে, কাস্টম ওয়াইজ আমি এখানটায় চেক করতে পারি। ওকে, এটা করে অ্যাপ্লাই করলে তাহলে ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার রিপোর্ট জেনারেশন। নেক্সট হচ্ছে আমি ফ্ল্যাশ সেলস। ফ্ল্যাশ সেলস কি হয়, আপনার কোনো প্রোডাক্ট, ঠিক আছে, আপনার কোনো প্রোডাক্টের এখন আপনি টাইমিং ওয়াইজ মানে আর 2 দিনের জন্য আপনি অফার চালাতে চাইছেন, তো এটা কিভাবে করছেন, আপনাকে কিন্তু ফ্ল্যাশ সেলস করতে হচ্ছে। তো আমি যদি এখানে ক্রিয়েট করি, তো ক্রিয়েটে যাওয়ার পর আমি এখানে নাম দিতে হচ্ছে, ঠিক আছে, ফ্ল্যাশ সেলের কি মানে কি সেলের নাম দিতে চাইছি, তো সেলের নাম এন্ড হচ্ছে প্রোডাক্ট যেহেতু এখানে আপাতত আমার প্রোডাক্ট আপলোড নেই, তো এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমি আপনাকে আগে ফ্ল্যাশ সেলস দেখানোর আগে, বাকি সবকিছু দেখানোর আগে আপনাকে আগে একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই। তো আজকে আমরা আগে শিখবো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস প্রোডাক্ট আপলোড করার। বাট প্রোডাক্টের আগে আমরা শিখবো যে প্রোডাক্টের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি প্রোডাক্ট আছে, তাহলে আমাকে ওটা সেট আপ করা দেখতে হবে। তাহলে প্রোডাক্টের নাম, ঠিক আছে, তো আমি এখানে ক্যাটাগরির নাম, তো আমি যদি এখানে যদি কোনো ব্র্যান্ড লাইক আপনার প্রোডাক্ট হতে পারে কোনো টি শার্ট, ফ্যাশন অনুযায়ী, ঠিক আছে, আপনি নিজের মতন ক্যাটাগরি যেটা আপনার হয়, তো আমি বা ওটা বাই ফোন, ঠিক আছে, ফোন দিন। তো ফোন হয়ে গেল হচ্ছে আপনার মেইন ক্যাটাগরি। ওকে, ক্যাপিটাল ফোন ক্যাটাগরি, মেইনটা হচ্ছে ক্যাপিটাল। কোন আন্ডার আছে মানে কিসের আন্ডার আছে এটা আপনি আগেও দেখেছেন যখন আমরা যখন ব্লগ আপলোড করেছিলাম, ক্যাটাগরির মধ্যে নান হলে তার মানে মেইন ক্যাটাগরি। তার ডেসক্রিপশন যদি কিছু লিখতেন ডেসক্রিপশন, কোন অর্ডারে থাকবে এটা আপনি আগে যখন ভিডিও দেখছিলেন তো জানবেন যে কোন মানে অর্ডারে থাকবে। পাবলিশ হলে পাবলিশ, ড্রাফট হলে ড্রাফট, দেন হচ্ছে ইমেজ, এটা হচ্ছে কোন একটা ইমেজ আমি এখানে আপলোড করতে পারি ফোনে। তো আমি যদি এখানে দেখি ফোন, ফোনে যদি আমি যদি কোনো একটা ছবি যদি আমি এখানে দিতে চাই, ইমেজে গেলাম, জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে একটা ছবি একটা ইমেজ নিয়ে নিই, এখানে এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তো এটা আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নিতে পারি বা আমি এটাকে জাস্ট ডাইরেক্ট আমি এখান থেকে আপলোডও করতে পারি। আমি দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে আমার অ্যাপ আপলোডের সেকশন, এটা হচ্ছে আপনার ইমেজের সেকশন, চুজ ইমেজ। আমাকে এখানটায় নিয়ে নিতে হচ্ছে, আমাকে বারবার সেভ করতে হচ্ছে না আমার সিস্টেমে। ওকে, অটোমেটিকলি চলে যাচ্ছে, শুনলাম শুধু কি করলাম আমি এটাকে স্প্লিট স্ক্রিন করে নিলাম, করে নেওয়ার পর জাস্ট এখানে করলাম, বা আপনি এখানে আপলোডও করতে পারেন সিমিলার। আপনি এখান থেকে আপনার যে সিস্টেম আছে ওখানে আপনি আপলোডও করতে পারেন, তারপর ইনসার্ট। তো আমার ইমেজটা ইনসার্ট হয়ে গেল, ইমেজটা আপনার জন্য স্কোয়ার হয়। ওকে, ফিচার করে আপনার ফ্রন্ট পেজে দেখা যাবে, ফিচার ডিসেবল থাকলে তার ফিচার ক্যাটাগরি হিসেবে দেখা যাবে না। দেখা যাচ্ছে কোনো আইকন, যদি কোনো আইকন ওয়াইজ আপনি দিতে চান তাহলে আপনি এখানে আইকনের জাস্ট নামটা এখানে দিয়ে দিলেন, তাহলে আইকনটা দেখা যাবে। এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে আইকনটা কিরকম দেখতে লাগবে। ওকে, আপনি নিজের মতো আইকনও দিতে পারেন বা আপনি এখানে ডাইরেক্ট চুজও করতে পারেন কোনো ইমেজ।
আমি এখানে আইকনে যাই, আমি এখানে চুজ ইমেজ করলাম, ঠিক আছে। তো নাম রাখলাম, তো কোনো আইকন দেখাবে, ইমেজটা দেখা যাবে। করার পর যদি সেভ করবো, তাহলে আমি এখানে মেইন ক্যাটাগরিটা সেভ হয়ে গেল, দেখুন একটা ক্যাটাগরি এসে গেল। এবার আমাকে নতুন একটা ক্রিয়েট করতে হবে হচ্ছে এটা আন্ডার লাইক iOS মানে আইফোনের জন্য। তো আমি এখানে iOS, তো এটা হচ্ছে আইফোনের জন্য iOS। আমি একটা এক্সাম্পল দিলাম, এটা ফোনের আন্ডারে পড়ে। ডেসক্রিপশন থেকে চাইলে ডেসক্রিপশন দিতে পারি, এটা হচ্ছে 2 নম্বরে থাকবে। পাবলিশ করলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমি একটা ইমেজ দিয়ে গেছি, আমি এখানে ইমেজ দেবো। জাস্ট আমি সাইড করলাম, স্প্লিট স্ক্রিন করলাম, আমি iOS এর একটা ইমেজ আপলোড করে দিলাম, বুঝলি এখানে আপলোড হয়ে গেল। দেন হচ্ছে আচ্ছা সরি, এখানে গেলাম, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন জাস্ট ইনসার্ট করতে হবে, তাহলে ইমেজে এটা ইনসার্ট হয়ে গেলে কোনো আইকন চাইলে আইকন দিতে পারি, বা আমি এখানে iOS এর একটা ছবি দিতে পারি। ফিচার হলে তার ফ্রন্ট পেজে দেখা যাবে, ফিচার না হলে তার ফ্রন্ট পেজে দেখা যাবে। তাই ফিচার অফ রাখলাম, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। সেম, এবার এখানটা ক্রিয়েট নিউ করলাম, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড ক্যাটাগরি ফোনের আন্ডারে, কিন্তু মানে এটা আবার ক্যাটাগরি সেট আপ করলাম। ছবি, পাবলিশ হলে পাবলিশ, কোন ছবি দিতে চাই আমি এখানটা, আমি এখানটা একটা অ্যান্ড্রয়েড ফোনের ছবি দিয়ে দিতে পারি, লাইক আমি এখানটা এই ছবিটা দিয়ে দিতে পারি, বা আমি এখানে দিতে পারি হচ্ছে এই ছবিটা। ওকে, তো আমি এখানটা অ্যান্ড্রয়েড ইমেজে একটা দিয়ে দেবো, খুব ইজিলি আমি এখানে আপলোড করলাম। নেক্সট, ছবি চাইলে ছবি, বা আইকন চাইলে আইকন। ছবি আপলোড করলাম, ফিচারটা আমি এখানটা এনেবল করতে ডিসেবল করতে পারি, তাহলে ফ্রন্ট পেজে দেখা যাবে বা দেখা যাবে না। এখানে বেসিক এসইও হয়ে যাচ্ছে আমাদের। সেভ এন্ড এক্সিট যে আমি করছি, এবার আমি দেখি এটা আমার কি ইম্প্যাক্ট করছে আমার ওয়েবসাইটে। জাস্ট এখানে গো টু ওয়েবসাইট, নিচে দেখবো, তা দেখুন ফোন ক্যাটাগরি দেখাচ্ছে, যেটা আমি লোকে আমি আমার যে অ্যান্ড্রয়েড আর iOS আছে ওটাকে আমি ফিচার করে তাই জন্য দেখা যাচ্ছে না। আমি যদি এখানে দেখি, তাই এটার আন্ডারে দেখতে পাচ্ছি যে এটার আন্ডারে কি অ্যাড করছে, iOS অ্যান্ড্রয়েড, ঠিক আছে। এরকম করে আমি করতে পারি। যদি আমি কি করতাম, যদি আমি iOS থাকে, আমি যদি এটাকে ফিচারটাকে এনেবল করতাম, করে যদি আমি যদি এইভাবে যদি যেতাম, আচ্ছা আমি এখানে সেভ করে নিই, তো আমি এখানে সেভ করে নিই, সেভ এন্ড এক্সিট। আমি যদি আমার ওয়েবসাইটে দেখি, কি দেখতে পাচ্ছি iOS এর একটা ইয়ে চলে আসছে। সেম গোজ ফর আপনার এখানটা, যদি আমি ফিচার যদি অন করি, এটা ফ্রন্ট পেজে দেখা যাবে সেম ভাবে। এখানে দেখলাম, এখানে চলে আসবে। এবার ফোনটাকে আমি চাইলে যাতে ফ্রন্ট পেজে দেখা যায়, সেম ভাবে জাস্ট ফোন দেখাবে না, কিন্তু এটা সাব ক্যাটাগরিজ গুলো দেখাবে। খুব ইজিলি আমি এখানটা সাব ক্যাটাগরিজ গুলো অ্যাড করতে পারলাম। তো এরকম ভাবে আপনি ডিফারেন্ট ওয়াই আপনি এখানটা অ্যাড করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আপনার কি করে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করলাম। এবার আমি প্রোডাক্ট অ্যাড করে দেখাই। এখানে যখন আমি প্রোডাক্ট দেখাই, ই কমার্স সেন্টার আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। প্রোডাক্ট আমি ক্যাটাগরি অ্যাড করলাম, এখন আমি প্রোডাক্ট অ্যাড করবো। তো আমি অ্যাড নিউ প্রোডাক্ট, এর প্রোডাক্টের নাম, ঠিক আছে, লাইক iPhone 17 ম্যাক্স, ঠিক আছে। তো আমি এটার আমি নাম রাখলাম, আমার ইয়ে কন্ট্রোল সি কপি করলাম। তুমি ডেসক্রিপশনে রাখতে পারলাম, রাখলাম। কন্টেন্টের মধ্যে আপনি কোনো ছবি রাখতে পারেন, ঠিক আছে, আপনি কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে, আপনি কোনো শর্টকাট কোনো অ্যাডভার্টাইজমেন্ট এখানে চালাতে পারেন, ইউটিউব ভিডিও দিতে পারেন, ঠিক আছে, আপনার পুরো আপনার হাতে। কারণ আপনি ইউটিউব ভিডিও আমি যদি এখানে লিঙ্ক দিতে হয়, তো আমি কি করে করবো, জাস্ট আমি ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে গেলাম, দেখছি এখানে ইউটিউবের মধ্যে আমি জাস্ট লিখলাম এখানটায় iPhone Pro Max এর, আমি যদি এখানে ভিডিও থেকে দিতে চাই, তো আমি চাইছি হচ্ছে এটা ভিডিওটা আমি যাই, তো আমি এই যে ভিডিওটার লিঙ্কটা কপি করে নিতে হবে। কিভাবে করবো, এখানে লিঙ্কটা আছে, তো লিঙ্কটা জাস্ট কপি করলাম, কপি করার পর এখানটায় গেলাম, দেখছেন কত সোজা জিনিসটা, জাস্ট এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর অ্যাড করলাম, তাহলে একটা ভিডিও এসে গেল। তাহলে আমি এখানে কিছু কন্টেন্টও দিতে পারি। কন্টেন্ট আমি এখানটায় আমি কন্ট্রোল হচ্ছে, এবার নেক্সট লাইন আমি দিতে চাই হচ্ছে, এই দেখুন এন্টার মার্জিন এটা হচ্ছে, আমি দিতে পারি হচ্ছে কিছু লেখা, ঠিক আছে। আমি চাইলে ওপরে লিখতে পারি, জাস্ট আমাকে এটাকে নিতে হবে। এবার আমাকে সেন্টার রাখতে চাই, তাহলে আমি এখানে কি করবো, বোল্ড করতে পারি, অ্যাজ আ হেডিং দিতে পারি, হচ্ছে এটাকে হয়তো সেন্টারও রাখতে পারি, অ্যালাইনমেন্ট সেন্টার। খুব ইজিলি আমি এটা হয়ে যাচ্ছে। ফিচার হলে ফ্রন্ট পেজে শো করবে, ফিচার না হলে ফ্রন্ট পেজে শো করবে না প্রোডাক্টটা। এবার এখানে মাল্টিপল ছবি এখানে আপলোড করতে পারি, ঠিক আছে। কি করে, জাস্ট আমি এখানে এটা সার্চ করে নিলাম, iPhone 17 Pro Max, গেলাম ইমেজের সেকশনে গেলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি, তো এখানে গেলাম, তো আপনার এটা এজ এ স্প্লিট স্ক্রিন করে নিলাম, জাস্ট আমাকে এই ছবিটা এখানে আপলোড করলাম, করার পর এখানটা ইনসার্ট হয়ে গেছে, ইনসার্ট, তবে দেখুন এই ছবিটা চলে আসছে। চলে আসার পর এবার আমি এটা দাম রাখতে পারি, ঠিক আছে, দাম এখানটায় আমি মেনশন করতে পারি, লাইক এখানটা যদি এখানে কোনো সেল চলে আপনার এখানটা, তাহলে এখানটা প্রাইস রাখলে
তো এখানে আপনার 1,50,000, আমি যদি কোনো সিরিয়াল জন্য লাইক 145, ঠিক আছে, তো 1,45,000, এটা সেল প্রাইস হয়ে গেল। এসকিউ মানে হচ্ছে কত টাইপ, মানে কত ভেরিয়েশন আছে আপনার প্রোডাক্টে। তো আমরা যদি আইফোন যদি আপনি যদি দেখে নিই, অ্যামাজন যদি আমি যদি যাই এখানটা, আমি যদি এটার ওয়েবসাইটে যাই, চেক করি যে এখানটা সার্চ করি হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স, এটা ভেরিয়েশন কটা আছে আপনি দেখবে 3টে আছে। তাহলে এসকিউ কি হবে আমার, এসকিউ 3টে, মানে কটা ক্যাটাগরি হলো 3টে। তো 3টে ডিফারেন্ট কালারে আপনার ফোন অ্যাভেলেবেল আছে। তো আমি যদি এখানে যদি যাই, তো এখানে 3টে কালার অ্যাভেলেবেল আছে যেমন দেখতে পাচ্ছেন, অরেঞ্জ, এখানটা হচ্ছে আপনার ব্লু, এটা হচ্ছে আপনার সিলভার, ঠিক আছে, ডিফারেন্ট কালার। এবার আমি যদি যাই এখানটা চলে আসছি আপনার ক্যাটাগরিতে, কি করছে এবার আমাকে ডিফারেন্ট, আমাকে এখানে ছবিগুলো আপলোড করতে হচ্ছে। ওকে, তাহলে যেটা আরো ছবি আমাকে আপলোড করতে কি করে করবো, জাস্ট অ্যাড, এখান থেকে ইমেজে গিয়ে এখানটা একটা গেলাম, এটা গেলাম, এই ছবিটা এবার আমাকে এখানটা আপলোড করতে হবে। তো আমাকে এই ছবিটা নিতে হবে। তো আমি জাস্ট রাইট ক্লিক করে সেভ ইমেজ করতে পারি, ঠিক আছে, বা আমি এখানে আপলোড করে এরকম জাস্ট আমাকে ইমেজটা দিয়ে দিতে হবে, খুব ইজিলি আমাকে দিতে পারি। তো দেখি আমার কাছে আর কোনো ছবি যদি থাকে, এখানটা গেলাম, নতুন কোনো একটা ছবি গেলাম, ব্ল্যাক, এটা আই গেস আপনি এবার বুঝে গেছেন। আপনাকে এটা কেন দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন, এটা পরে ভেরিয়েশনের কাজে লাগবে। ডিফারেন্ট যখন আমার ভেরিয়েশন থাকবে তখন আমরা এই কাজটা লাগবে। ওকে, তাই জন্য আমি এম করে করছি। এদিকে আমি ব্ল্যাকটা নিয়ে নিলাম, বিকজ একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন অ্যামাজনে যখন আমি দেখলেন, তখন একটা প্রোডাক্ট কিন্তু 3টে ডিফারেন্ট রঙের আছে, ঠিক আছে। ধরুন দুটো আমি যেটা দিলাম এখানে এসপিএফ দুটো নিলাম আপাতত, ঠিক আছে, আমার কাছে দুটো অ্যাভেলেবল আছে, এখানে দুটোই জাস্ট এক্সাম্পলের জন্য, ঠিক আছে, আরেকটা নিলাম, দুটো আছে। এবার আমি যখন নিচে যাবো ইন স্টক, আউট অফ স্টক নাকি আপনার ব্রেক অর্ডার, তো আমি যদি ইন স্টক করি তাহলে আমরা যতগুলো প্রোডাক্ট চাই তত এখানটায় কিনতে পারে। বাট যদি এখানে আউট অফ স্টক করি তাহলে আমার কাছে আপাতত প্রোডাক্ট নেই এই রিলেটেড। বা আপনি যদি ব্রেক অর্ডার করি, মানে কেউ অর্ডার করতে হয় যখন এটা অ্যাভেলেবেল হবে তখন এটা শো করাবে। আর যদি আমি এখানে আরেকটা অপশন আছে, আমি এখানে কোয়ান্টিটি সেট আপ করছি, লাইক আমার কাছে যদি কটা থাকে 500টা প্রোডাক্ট থাকে, কেউ 500টা প্রোডাক্টই, মানে যখন কেউ কোনো প্রোডাক্ট কিনছে তখন আমাকে একটা কিনে নিল, তাহলে এখানে 499 হবে, অটোমেটিকলি আপনার সিস্টেমে 499 হয়ে যাবে। কেউ যদি 5টা কিনে তাহলে অটোমেটিকলি এখান থেকে কটা নিয়ে নেবে, 495টা নিয়ে নেবে, ঠিক আছে, অটোমেটিকলি এটা হবে। আর যেই হবে তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন চেক আউট, তাহলে আউট অফ স্টক দেখিয়ে দেবে, যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন আউট অফ স্টক দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। ওটা লেন্থ কি হাইট কি আপনি এখানে মেনশন করে দিতে পারেন, এটা আপনি এখানটা মেনশন করতে পারেন, বা আপনি এখানে ডেসক্রিপশনে মেনশন করে দিতে পারেন এই প্রোডাক্টে। আমি যদি দেখি এখানে কিছু ডেসক্রিপশনটা নিয়ে নিতে পারি, লেটস সি, আমি এখানে চলে আসলাম, এখান থেকে অ্যামাজনে গিয়ে এটা প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমি এখানে নিয়ে নিতে পারি, দেখি কি ডেসক্রিপশন দিয়েছে অ্যাবাউট দি ফোন, ঠিক আছে, এটা আমি এখান থেকে সি মোর, তারপর যদি পুরো ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিতে পারি, খুব ইজিলি। দেখছেন আমি কত সোজা কপি করছি, এখানে আমি আসবো, এখান থেকে ডেসক্রিপশন এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে, ওকে, অ্যাবাউট দ্য আইটেম এখানে পেস্ট করে দেবো, খুব ইজি টু ইউজ। যে কপি কপি করেছে ওরকম সেম ভাবে পেস্ট হয়েছে, কোনো কিছু ডিফারেন্স হয়নি। ওকে, হওয়ার পর দেন এখানে কতগুলো কোয়ান্টিটি আছে আমি দেখি। এইবার হচ্ছে আপনার মেইন কাজ, এবার অ্যাট্রিবিউট, এবার কালার, ঠিক আছে, দুটো ডিফারেন্ট কালার আপনার অ্যাভেলেবেল আছে, তখন কালারটাকে আমাকে মেনশন করতে হবে। তাহলে কালারে গিয়ে এখানে দেখুন ফার্স্টে অ্যাট্রিবিউট, কি কি অ্যাট্রিবিউট আছে, কালার আছে, ওয়েট আছে, সাইজ আছে, বক্স আছে, এগুলো কোথা থেকে সেট আপ হচ্ছে, এগুলো সেট আপ হচ্ছে এখানে আমার প্রোডাক্ট অ্যাট্রিবিউট বলে একটা অপশন আছে, এখান থেকে সেট আপ হচ্ছে। বাট আপনি এখান থেকেও চেঞ্জেস করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কালার আছে, ওয়েট আছে, সাইজ আছে, তো আমার কালার চাই। কালার কোন কালার চাই, আমার চাই হচ্ছে ব্ল্যাক কালার চাই। তো আমি এখানে ব্ল্যাক কালার সার্চ করে নেবো, আমি ব্ল্যাক কালার সার্চ করলাম, এখানে অ্যাড অ্যাট্রিবিউট করলে কিন্তু অন্য কোনো অ্যাট্রিবিউট দেখাবো, ওই সেম অ্যাট্রিবিউটটা কিন্তু দেখাচ্ছে না। তো আমি এখানে ডিলিট করলাম, করার পর জাস্ট আমি আপাতত একটা অ্যাড করেছি, অরেঞ্জটা আমি পরে অ্যাড করবো, কারণ এখানে অরেঞ্জ অপশন ছিল না। প্লাস আমাকে আগে সেট আপ করতে হবে যে অ্যাট্রিবিউটের নেম আমি কোন অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই। ওকে, তো আমাকে এটা সেট আপ করতে হবে, করার পর এখানটা সেভ, সেভ করলাম। তো যে আমি সেভ করবো, এবার দেখুন সেভ করার পরে আমাকে কিন্তু এখানে একটা দিয়ে দিতে হচ্ছে, এখানটা এরকম করে ম্যানুয়ালি আমি এখানে আপলোড করতে পারছি। আমি এই এডিটে যাবো, তো আমি এখান থেকে এটা প্রাইসিং কমাতে বাড়াতে পারি, পার্টিকুলার শুধু এই ভেরিয়েশনের জন্য, পার্টিকুলার শুধু ব্ল্যাক ভেরিয়েশনের জন্য, এটা অরেঞ্জ না ব্ল্যাক ভেরিয়েশন, তো ব্ল্যাক, যেটা দাম বাড়াতে কমাতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক চাই তো ব্ল্যাক এখান থেকে আপলোড করতে পারি। করার পর এখানে যদি ডিসকাউন্ট প্রাইসে আমি কমাতে চাই বা বাড়াতে চাই এটাও করতে পারি, ঠিক আছে। করার পর সেভ অ্যান্ড এক্সিট, তো সেভ চেঞ্জ করলাম, তো এটা কিন্তু যখন ম্যানুয়ালি পুরোটা দেখবে তখন দেখবে যে ওটা আলাদা দাম, কিন্তু পার্টিকুলার এই ভেরিয়েশনের জন্য এটা দাম হচ্ছে একটাই দাম। ওকে, এবার হচ্ছে অ্যাড ভেরিয়েশন,
এবার অ্যাড ভেরিয়েশন কি করবো, কালার কি দিতে চাই, আমি অন্য কোনো কালার দিতে চাই, বাট এখানে কালারটা অ্যাভেলেবেল নেই। দেখতে পাচ্ছেন, দেখুন এখানে অরেঞ্জ কালারটা অ্যাভেলেবেল নেই। কি করবো এবার আমি সেভ এন্ড এক্সিট মারবো। ঠিক আছে, সেভ এন্ড এক্সিট মারলাম। এবার আমাকে চলে যেতে হবে ওই কালারটা অ্যাভেলেবেল করাতে হবে। তো আমি এখানে যাচ্ছি হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস এ। ই কমার্স আন্ডারে প্রোডাক্ট অ্যাট্রিবিউট পেয়ে যাচ্ছেন, কালারের অপশন পেয়ে যাচ্ছেন। যদি ক্রিয়েট অন্য কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, তাই অ্যাট্রিবিউটের নাম তার স্লাভ, ঠিক আছে, আর তার আপনার কি কি আপনি অপশনস রাখতে চান, সেটা আপনি অ্যাড করতে হবে। বাট আমি কোনো নতুন অ্যাড করতে চাই না, আমার কাছে অলরেডি কালার অ্যাভেলেবেল আছে। আমাকে এডিট করতে হবে, আমাকে একটা নতুন অ্যাড করতে হবে অরেঞ্জ। অরেঞ্জ অরেঞ্জ আমাকে অ্যাড করতে হবে। আমাকে সেম এসকিউটা আমি সেম দিতে পারি, এটা বেস বেস ইনফরমেশন। তো আমি এখানে অরেঞ্জ কালারটা এখানে দিয়ে দেবো, অরেঞ্জ কালারটা। তারপরে অরেঞ্জ কালার তোমার কোনো ছবি চাইলে আমি এখানে বাই ডিফল্ট এটা কিন্তু আপনার কিন্তু এই যে আপনি এখানে ছবি আপলোড করবেন, এটা কিন্তু আপনার ইউনিভার্সাল ছবি হবে প্রত্যেকটা ইন্ডিয়ার জন্য। তো এটা খুব, যখন আপনি কোনো ইউনিভার্সাল ছবি কোনো কিছু দিতে চাইছেন আমাদের প্রোডাক্টের জন্য, তখন আপনি এখানটা এই কালার এখানটায় ইমেজটা আপলোড করতে পারেন। বা যদি কোনো ইউনিভার্সাল ছবি না থাকে, তাহলে আপনি কিন্তু এটা কিন্তু স্কিপ করে দেবেন। ওকে, মানে ইউনিভার্সাল যতগুলো প্রোডাক্ট আছে তাদের আন্ডারে এই ছবিটা কিন্তু মেনশন থাকবে। ঠিক আছে, মানে অপশনস এর মধ্যে এই ছবিটা মেনশন থাকবে। তো সেভ এন্ড এক্সিট মারলাম। এবার আমি আবার চলে যাচ্ছি আমার প্রোডাক্ট সেকশনে। প্রোডাক্ট সেকশনে চলে গেলাম। এখানে আমার যেমন একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আন্ডারে চলে গেলাম। প্রোডাক্ট আন্ডারে গিয়ে এবার আমি একটা নতুন অ্যাড করবো। কি অ্যাড করবো, লাইক এখানটা আমি করে দেবো হচ্ছে এখানে অরেঞ্জ। ঠিক আছে, অরেঞ্জ SKU 2, দাম সেম। ঠিক আছে, এটা দাম 45,000, মানে 1,45,000। এখানে কস্ট প্রাইস কত, এখানে কত দাম পড়েছে এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, যে ওটা তাহলে আপনি ইনফরমেশন দিতে পারেন সিস্টেমকে, চাইলে নাও দিতে পারেন। ইন স্টক, আউট অফ স্টক নাকি অন হোল্ড। আমি যদি আউট অফ স্টক দিয়ে দিই বাই চান্স, তাহলে এটা কিন্তু আউট অফ স্টক দেখাবে। যদি কোয়ান্টিটি দিয়ে দিই তাহলে কোয়ান্টিটি, পার্টিকুলার কোয়ান্টিটি দেখাবে। আমার কাছে 600টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, এবার আপনি যতগুলো র্যাঙ্ক থাকবে কত দিতে পারেন। তাহলে অ্যালাউ কাস্টমার টু চেক আউট দিস প্রোডাক্ট আউট অফ স্টক। ঠিক আছে, যখন আউট অফ স্টক হয় তাহলে মানে যেটা জিরো হয়ে যাবে তখন কিন্তু সে চেক আউট করতে পারে, বাট সে কিনতে পারবে না, কিন্তু প্রোডাক্ট আউট অফ স্টক দেখতে পাবে। ওকে, লেন্থ উইথ হাইট আপনি এখানে দিতে পারেন। সেম এখানে অ্যাড ইমেজে গিয়ে অরেঞ্জ কালারটা জাস্ট সেট আপ করলাম, দেন সেট আপ ডান। এখানে কাজ শেষ, দেন সেভ চেঞ্জ। যে আমি দেখবো এবার দেখে আমি দেখতে পাচ্ছি যে আমার দুটো ভেরিয়েশন অ্যাভেলেবেল হয়ে গেছে খুব ইজিলি। তবে আমি কি করবো, সেভ অ্যান্ড এক্সিট মারবো। এবার আমি এই প্রোডাক্টটা দেখতে চাই, দুভাবে দেখতে পারবো। ফার্স্ট হচ্ছে এটা আন্ডার এডিটে গিয়ে এখানটা আমি যে এডিটে যাবো, এখানে লিঙ্ক পেয়ে যাচ্ছে, এখান দিয়ে দেখতে পারি, বা আমি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি। ঠিক আছে, আমি যে ওয়েবসাইটে চলে যাই iOS এর আন্ডারে, আমার কাছে এখানে আচ্ছা আচ্ছা, এখানে যেমন ঠিক আছে, এখানে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, কারণ আমি iOS এর মধ্যে ক্যাটাগরি সেট আপ করিনি। ক্যাটাগরি সেট আপ করিনি, তাহলে কি করে করবো, প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমি আছি এখানে সাইডে আপনার কাছে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, ফোনের আন্ডারে, iOS এর আন্ডারে কি আছে, iOS এর আন্ডারে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে কোন ব্র্যান্ডস এখানে সেট আপ করতে পারেন, যে নিউ অ্যারাইভাল, বেস্ট সেলার, নাকি সুপার কোনো অফার চলছে, স্পেশাল অফার চলছে, হট প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট নাকি সেল প্রোডাক্ট। ঠিক আছে, ভ্যাট, এখানে সবকিছু আপনার এখানে অ্যাভেলেবল। কোনো জিএসটি লাগাতে চাইলে এটা হচ্ছে আপনার যখন পরে যখন সে কিনবে তখন এখানে এই ট্যাক্সেস গুলো অ্যাড হয়ে যাবে, শিপিং ট্যাক্স সবকিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। যখন সে বিল করছে তখন বিলিং এর মধ্যে আপনি এই প্রাইসের সাথে এই চার্জেস গুলো অ্যাড হয়ে যাবে। যদি কোনো চার্জেস না হয় তাহলে নান করে ছেড়ে দেবেন, বা আপনি কিছু নাও ঠিক করলে চলবে। এটা হচ্ছে এবার জাস্ট সেভ এন্ড এক্সিট মেরে দিই। এবার আমি চলে যাই আমার ওয়েবসাইটে। এবার যদি রিফ্রেশ মারি, এবার যদি আমি ক্যাটাগরি iOS দেখি, iOS আন্ডারে দেখতে পাচ্ছি দেখতে পারি কত পার্সেন্ট, 10% আপনার অফার চলছে, তাহলে এটা নিতে পারবেন। ওকে, এবার যদি আমি যদি আবার যদি ফোনের আন্ডারে গেলাম, তো ফোনের আন্ডারে পাচ্ছি। ফোনের আন্ডারে পার্টিকুলার iOS আন্ডারে যাচ্ছে, তাহলেও আমি এটা পাচ্ছি। ঠিক আমি যখন চেক আউট করবো দেখতে যাবো, তো দেখুন দুটো ভেরিয়েশন আপনার অ্যাভেলেবেল আছে। এই দেখুন দুটো কালার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, খুব ইজিলি আমি এখানে দিতে পারছি যে কোন কালার কতগুলো আপনার অ্যাভেলেবেল আছে। দেন এখানে বাই নাও করলে, আমি বাই নাও করবো, তখন আমার এখানে বিলিং সেকশনটা খুলে যাবে। ওকে, দেন কেউ নিজের নাম ফোন নাম্বার দিয়ে সেটা কিনতে পারবে। ওকে, তো এভাবে আমি এখানটা প্রোডাক্ট আপলোড করলাম। এবার এখানে ডিফারেন্ট আপনি দেখতে পাচ্ছেন ফিল্টার। যখন আমি ব্যাক যাবো তখন এখানে আমি একটু ব্যাক যাই। তো এখানটায় যখন আমি কোনো সার্চ করছি প্রোডাক্ট, ওয়েট আ সেকেন্ড, আমি এখানটা আমার ওয়েবসাইট আবার চলে যাই। আমি যে নিচের দিকে যাই তখন প্রোডাক্টটাও কিন্তু এখন কার্টের মধ্যে চলে এসেছে, ফিচার ট্যাগ প্রোডাক্টের আন্ডারে চলে এসেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি নিচে একটা এসেনশিয়াল প্রোডাক্টের একটা অপশন আছে, কিন্তু এটা আন্ডার কেন আসলো না, কেন আসলো না, মেন কোশ্চেন। ঠিক আছে, কেন আসলো না, তো আমি এখানে চলে গেলাম হচ্ছে প্রোডাক্টে। তো প্রোডাক্টের আন্ডারে আমি যখন নিচের দিকে দেখবো, তো আমি কি দেখতে পাচ্ছি, এখানে কালেকশনের সাইডে, এখানটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কালেকশনের সাইডে নিউ অ্যারাইভাল, বেস্ট সেলার, আর এখানে হচ্ছে আপনার স্পেশাল অফার। এটা কোথা থেকে আসছে, এটা আসছে হচ্ছে আপনার
এইখানটা আপনি দেখতে পাচ্ছেন কি লেখা আছে, এখানে আপনি নামই দেখলে বুঝতে পারবেন, কালেকশন, প্রোডাক্ট কালেকশন। তার মানে কোথা থেকে আসছে? অবভিয়াসলি প্রোডাক্ট কালেকশন থেকেই আসছে। তো এখান থেকে প্রোডাক্ট কালেকশন, ঠিক ব্র্যান্ডের নিচে প্রোডাক্ট কালেকশন থেকে আসছে। এখানে এই তিনটে জিনিস আসছে। আমি ফিল্টার মানে পার্টিকুলার আমি চাইছি এসেনশিয়াল প্রোডাক্টের আন্ডারে ওই তিন মানে কোন একটা এসেনশিয়াল প্রোডাক্টের ইয়ে দেখা। তো আমি এটা কপি করে নিলাম, আমি দেখাচ্ছি, কপি করলাম, ঠিক আছে। কপি করার পর এবার এখানে নতুন একটা ক্রিয়েট করবো, এসেনশিয়াল প্রোডাক্ট বলে স্ল্যাগো এসেনশিয়াল প্রোডাক্ট, ডেসক্রিপশন এসেনশিয়াল প্রোডাক্ট করার পর এবার আমি কি করতে হবে, ফিচার্ডে রাখবো, ঠিক আছে। ফিচার্ড আমি ডিসেবলও করে রাখতে পারি, দেন পাবলিশ হবে। কোনো ছবি থাকলে ছবি লাগাতে পারি, অরেলস নাও লাগাতে পারি, কোনো ইস্যুস নেই। তো যেমন দেখি এসেনশিয়াল প্রোডাক্ট বলে একটা অ্যাড হয়ে গেছে। বা এসেনশিয়াল প্রোডাক্টের মধ্যে আমি চাই যে এই ফোনটা যাতে এসেনশিয়াল প্রোডাক্টটা যাতে আসে। কি করে করবো? আবার আমাকে চলে যেতে হবে পেজের সেকশনে, মনে আছে পেজের সেকশন? তো পেজের সেকশনে চলে গেলাম। কোথায় চাই? এটা হোম পেজ, এটা আপনার পুরো ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজের আন্ডারে এসেনশিয়াল প্রোডাক্ট। এখানে আমি পেয়ে যাচ্ছি না হচ্ছে হোম সেকশন। হোমের মধ্যে পেয়ে যাচ্ছেন এডিট। এডিটের মধ্যে আমি যখন নিচের দিকে যাচ্ছি তখন আমাকে এখানে সার্চ করতে হচ্ছে, কি সার্চ করতে হবে এখানটা? এসেনশিয়াল প্রোডাক্টটা কোথায় আছে টাইটেলের আন্ডারে। তো আমাকে আবার এখানটা আপনার হোম পেজে চলে আসলাম। এখানে আমার পুরো যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে বুঝতে হবে এই দেখুন টাইটেলের আন্ডারে আপনার এসেনশিয়াল প্রোডাক্ট আছে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, এডিটে গেলাম। এখানে আমি কি করতে হবে, টাইটেল এসেনশিয়াল প্রোডাক্ট, অল টাইপের প্রোডাক্ট এখানে আসবে, বাট আমি চাইছি যে শুধু এসেনশিয়াল প্রোডাক্ট যদি কেউ ক্লিক করে তাহলেই যেন এখানে শো করে, ঠিক আছে। লিমিট কটা, ম্যাক্সিমাম প্রোডাক্ট কতগুলো ভিজিবল হবে আপনার ফ্রন্ট পেজে? এই যে মানে কেউ যদি মানে এসেনশিয়াল প্রোডাক্ট ক্লিক করে তাহলে আমার ফ্রন্ট পেজে কতগুলো দেখাবে? লিমিট 8টা। আমি চাইলে এটা ম্যানুয়ালি বাড়াতে পারি। আপডেট করলাম, ঠিক আছে, ফিল্টার হয়ে গেল। এবার যে 7 এক্সিট মারবো, আবার ই কমার্স আমার সেকশনে চলে গেলাম। এখানে আমি চলে গেলাম হচ্ছে প্রোডাক্ট সেকশনে। প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্ট পার্টিকুলার প্রোডাক্টে এডিট করতে গেলাম। এডিট করতে গিয়ে আমি নিচে পেলাম প্রোডাক্ট কালেকশনে একটা এডিট, এখানে পেলাম হচ্ছে এখানটা এসেনশিয়াল প্রোডাক্ট। তো আমি যে সেভ এন্ড এক্সিট করবো, তো আমি এখানে কি দেখতে পাচ্ছি এবার, আমি যখন রিফ্রেশ মারবো তখন এই দেখুন কি সুন্দর এখানটা চলে এসছে। আর যদি আমি এখানে ক্লিক না করতাম, আমি যাবো এডিটে গিয়ে আমি যে এসেনশিয়াল প্রোডাক্টটা ক্লিক না করতাম, এবার সেভেন এক্সিট করতাম, তাহলে এখানে কি হতো, এসেনশিয়াল প্রোডাক্টের আন্ডারে আসতো না। ঠিক আছে, এই 10% আমি চাইছি না যে এখানে 10% অফারটা দেখো, আমি চাইছি এখানে হট প্রোডাক্ট বা এরকম টাইপের কিছু একটা নাম দেখো। তো আমি কি করে করতে পারি এটা, এখানে আমি লেবেলের আন্ডারে হট প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট, সেল প্রোডাক্ট এখান থেকে এগুলো অ্যাড করতে পারি। কিন্তু আমি চাইছি এখানে আরো কোনো একটা লেবেল লাগাতে, ঠিক আছে। লাইক আমি যদি হট প্রোডাক্ট সেভ করি, সেভ করে আমি যদি এখানে যাই তাহলে দেখবো এখানে হট প্রোডাক্ট দেখাচ্ছে। আমি চাইছি এখানে হট প্রোডাক্ট দেখা, আমি চাইছি এখানে অন্য কোনো একটা নাম দেখা, বা এখানে আমি চাইছি বেস্ট প্রোডাক্ট দেখা। তো আমি কি করে করবো, তো আমি এখানে করবো হচ্ছে দেখুন লেবেল, তার মানে এখানে আমি এক্সট্রা দিয়ে আবার লেবেল নামে হেডিং, তাহলে দেখুন প্রোডাক্ট লেবেল বলে একটা থাকবে একটা অপশন, প্রোডাক্ট লেবেলস, সেল, নিউ, হট ক্রিয়েট করলাম। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বেস্ট প্রোডাক্ট, বেস্ট, শুধু বেস্ট নাম দিলাম, ওকে। কালার, কিছু কালার রাখতে চাইলে আমি এখানে কালার রাখতে পারি, ওকে। আমি এখানটায় কালার নিজের মতো দিতে পারি, দেন সেভ, পাবলিশ আছে। সেভ আউট, আবার প্রোডাক্ট সেকশনে গেলাম, এডিটে গেলাম, নিচে গেলাম, বেস্টে গেলাম, সরিয়ে দিলাম, সেভ এক্সিট দিয়ে আবার এখানে আসলাম। দেখবেন এখানে বেস্ট প্রোডাক্ট কালার, যে কালারটা দিয়েছিলাম ওরকম একটা লেভেল চলে আসলো। তো এখন আমরা এটা শিখে গেলাম কি করে আমরা প্রোডাক্ট অ্যাড করছি, কি করে আমরা এখানে প্রোডাক্টটাকে এসেনশিয়াল মানে কোনো পার্টিকুলার সেকশনের আন্ডারে রাখতে পারছি। যদি ফিচার যদি আমি এনেবল করি তাহলে ফিচার প্রোডাক্টে থাকবে, যদি ফিচারটা ডিসেবল থাকে তাহলে আপনার এই সেকশনে দেখাবো না, আপনি যেই সেকশনে অ্যাড করতে চাইছেন ওই সেকশনে দেখাবো। এবার আমি দেখাচ্ছি এসেনশিয়াল প্রোডাক্ট আছে, আমি আরেকটা সেকশন অ্যাড করবো যে নাম আরো বেস্ট সেলিং প্রোডাক্ট। আরেকটা আমি সেকশন অ্যাড করতে চাইছি ফিচার প্রোডাক্ট, এসেনশিয়াল প্রোডাক্ট, আরেকটা সেকশন অ্যাড করবো এখানটা বেস্ট সেলিং প্রোডাক্ট বলে একটা। তো আমি কি করতে হবে, তো আমি এখানে আগে চলে যাবো হচ্ছে আমাদের, কোথায় যাবো, আমি যাবো হচ্ছে এডিটে। এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে কোনো বেস্ট সেলিং প্রোডাক্ট বলে হ্যাঁ এখানে বেস্ট সেলার আছে, ঠিক আছে। আমি চাইছি বেস্ট সেলারটা যাতে বলে একটা হেডিং আছে, ঠিক আছে। কি করবো এবার, পেজের সেকশনে যাবো, ক্লিক করলাম আপাতত। এখানটা একটা আমি চলে যাবো হচ্ছে নিচের দিকে অপশনে, হোম সেকশন, যেটা আমি হোম সেকশন একটা নতুন সেকশন অ্যাড করবো, তো হোম, একটু নিচের দিকে যাই। আমি চাইছি হচ্ছে যাতে ফিচার প্রোডাক্টের নিচে, ফিচার প্রোডাক্ট নিচে প্রোডাক্টটা আগে দেখায়। আমি এখানে এন্টার মারলাম দুটোর মাঝখানে, এখানে আমি এডিটে গেলাম, ঠিক আছে। শর্ট করবে, শর্ট করে গিয়ে আমি এখানে আমি চাইছি হচ্ছে প্রোডাক্ট কালেকশন বলে বা এরকম টাইপের একটা অপশন দেখাবে, প্রোডাক্ট কালেকশন। প্রোডাক্ট কালেকশনের মধ্যে আমাকে নাম দিতে হবে, ঠিক আছে। নাম আমি কি দিয়ে বেস্ট সেলার, ঠিক আছে, প্রোডাক্ট। এখানে হচ্ছে অল এর মধ্যে গিয়ে আমি কিছু, তুই যে বেস্ট সেলার ক্লিক করো তাহলে আমি এটা দেখায়। দেন হচ্ছে এখানে আমি চাইছি হচ্ছে আমি লুপে চলবে ইয়েস, দেন হচ্ছে অটো প্লে হবে নো,
ঠিক আছে। দেন হচ্ছে এখানটা কত সেকেন্ড পর পর এখানটা ওই স্ক্রিনটা আমি লুপে চলবে ওটা এখানে দেখাচ্ছে। লিমিট কত কত প্রোডাক্ট ম্যাক্সিমাম দেখাতে পারবেন ওটা আপনি হোম পেজে এটা আমাকে সেট আপ করতে হবে। দেন অ্যাড অ্যাড করার পর যে আমি সেভ অ্যান্ড এক্সিট পারবো, আমি আমার ওয়েবসাইটে যাবো। আমি কি দেখছি এখানে আরেকটা অপশন চলে আসছে বেস্ট সেলার বলে। এবার এটার মধ্যে আমি কি করে অ্যাড করছি, প্রোডাক্ট আমি এখানে চলে আসছে যে আমার ই কমার্সের আন্ডারে, এখান থেকে আমি চলে আসছি প্রোডাক্ট সেকশনে। খুব ইজিলি আমি এখানে চলে যাচ্ছি এডিটে, জাস্ট আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে বেস্ট সেলারটা ক্লিক করলাম, সেভ এন্ড এক্সিট মারলাম। তো আমি এখানে খুব ইজিলি একটা নতুন হেডিং পয়েন্ট ক্রিয়েট করে নিতে পারছি। এবার ফিচার ডানে রাখতে চাই না, আমি জাস্ট এডিটে আবার গেলাম, ফিচারটা ডিসেবল করে দিলাম। তাহলে আমার ফিচার আন্ডার থাকলো না, কিন্তু ফিচার আন্ডার থাকলো আপনার ফিচার আন্ডার বেস্ট সেলার আন্ডার থাকলো। তো এরকম করে আমি এটাকে হেডিংটাকে, আর এই হেডিংটা আমি ডিজাইন নিজের মতন করতে পারছি খুব ইজিলি। তো এই পুরো কাজটা এরকম ভাবে হয়ে যাচ্ছে। তো নেক্সট আমি দেখবো হচ্ছে কোনো এখানে ফ্ল্যাশ সেল চালাতে চাই, মানে এখানে টাইমার ওয়াইজ আমি এটা সেল চাই। এটা দাম চলছে যে 35, মানে 1,35,000। তো আমি এটা চাইছি হচ্ছে যে আমি ফ্ল্যাশ সেল টাইমার সেল চালাবো 2 দিনের জন্য। দেন এটা দাম হবে হচ্ছে 1,20,000 টাকা। তো আমি কিভাবে ফ্ল্যাশ সেলে গেলাম, কেউ যদি টাইমের মধ্যে কেনে তাহলে সে 1,20,000 টাকা পেয়ে যাবে। ফ্ল্যাশ সিলিন্ডারে গিয়ে আমি ক্রিয়েটে যাবো, প্রোডাক্টের নাম হচ্ছে উইন্টার সেল, মানে এখানে কোন সেল চালা যায় ফ্ল্যাশ সেলের জন্য সেলের নাম দিতে হবে আমাকে। তো উইন্টার সেল, উইন্টার সেল দিলাম। প্রোডাক্ট কোনটার উপরে করতে, যেহেতু আমি প্রোডাক্ট এখন আপাতত ক্রিয়েট করেছি, একটাই প্রোডাক্ট আছে, তো প্রোডাক্টটা ক্লিক করলাম। ক্লিক করার পর কত দাম রাখতে চাই, প্রাইস কত, আমি প্রাইস রাখতে চাই হচ্ছে 1,20,000। তো 1,20,000 কত পড়লো কোয়ান্টিটি, আপনার কোয়ান্টিটি কত অ্যাভেলেবেল আছে, লাইক 100টা প্রোডাক্ট, ঠিক আছে। 100টা প্রোডাক্ট যদি 100টা প্রোডাক্ট আপনার আছে, ঠিক আছে, আর হচ্ছে আপনার 100টা প্রোডাক্টে শুধু মানে আপনার অ্যাভেলেবেল আছে, আর তার জন্য দাম পড়বে হচ্ছে 1,20,000। যদি একটা কিনে না তাহলে এখান থেকে 99 হয়ে যাবে, 98 হয়ে যাবে, এরকম করে করে কমতে থাকবে। এন্ড ডেট আমি কি দিতে চাই, লাইক আজকে ডেটটা আছে এখানে, আমি 2 দিন পর 2 দিনের জন্য দিতে চাই, লাইক 11/3/2026 পর্যন্ত। ওকে, দেন হচ্ছে আমি এখানে সেভ এন্ড এক্সিট করলাম। সেভেন এক্সিট করলাম, যে আমি সেভেন এক্সিট করবো, এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমার ওয়েবসাইটে আমি কোথাও দেখতে পাবো না। আমি যেমন দেখতে পাচ্ছি ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। তো আমি চাইছি যাতে কোথায় দেখা যায়, ঠিক ব্যানারের ঠিক নিচে, যাতে এই সেকশনে যাতে ওখানে যাতে দেখা যায়, ঠিক ব্রাউজ বাই ক্যাটাগরির উপরে। তো আমি কি করে করবো এটা, বা আমি চাই যে ব্রাউজ বাই ক্যাটাগরির নিচে দেখা যাক। কি করে করবো, পেজের সেকশনে গেলাম, হোম, এই যে হোম পেজ বা যে পেজ আমি করতে চাইছি, আমি জাস্ট ওই পেজে গেলাম, ঠিক আছে। হোম পেজে যেহেতু করতে চাই, তো হোম পেজ, এডিট। দেন হচ্ছে আমি এখানে একটু যদি নিচের দিকে দেখি, লাইক আমি চাইছি হচ্ছে কোথায় চাইছি, যে ফিচার ক্যাটাগরি ঠিক নিচে। তো ফিচার ক্যাটাগরি এখানটা আছে একটা অপশন, যে আমি সার্চ করে নিই এখানটা ব্রাউজ বাই ক্যাটাগরি। তো ব্রাউজ বাই ক্যাটাগরি ঠিক নিচে, ঠিক আছে, আমি চাইছি ব্রাউজ বাই ক্যাটাগরি নিচে হোক। যেমন আমি বললাম ব্যানারের উপরে ব্যানার, তারপরে ব্রাউজ বাই ক্যাটাগরি, তার নিচে আমি সেলটা চাইছি। শর্টকটে গিয়ে এখানে দিয়ে যাচ্ছি হচ্ছে অপশনটা ফ্ল্যাশ সেল অপশন। ফ্ল্যাশ সেল, এবার টাইটেল উইন্টার সেল, তাহলে এটা আপনার টাইটেল দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিলেক্ট কোনটা উইন্টার সেলের উপর করতে হচ্ছে, যেহেতু আমি যে সেট আপ করলাম ফ্ল্যাট সিলিন্ডারে, কিছুটা হবে অটো প্লে। তো আমি নো রাখি এটাকে, লুপের মধ্যে লুপে চলতে থাকবে কন্টিনিউয়াসলি। 300 হচ্ছে অ্যাড, ঠিক আছে। আমি যদি দেখি, এটা যদি দেখি তাহলে এখানটা এটা অ্যাড হয়ে গেছে। তারপর সেভ অ্যান্ড এক্সিট। আমি যদি আমার ওয়েবসাইটে যাবো, আমি কি দেখতে পাবো, অবভিয়াসলি এখানে আমি দেখতে পাচ্ছি উইন্টার সেল চলছে। এই দেখুন 1,20,000 টাকা কিনতে পারবে, কতগুলো প্রোডাক্ট এখানটা অ্যাভেলেবেল আছে সোল্ড, এখানটা কতগুলো সোল্ড হয়ে গেছে, কতগুলো বাকি আছে, সবকিছু এখানে দেখতে যাবে। ওকে, আউট অফ 100 কতগুলো সোল্ড হয়েছে। তো এখান থেকে কেউ কিনতে চাইলে এই আফটার 29 hours 17 minute and 1 minute and 20 seconds বাকি আছে। ওকে, তো এরকম করে আমি এখানটা ক্রিয়েট করতে পারছি। তো এটা খুব ইজিলি আমি ক্রিয়েট করলাম, করার পর এখানটা যদি আমি পরে ডিলিট করতে হয় তাহলে খুব ইজিলি এখানে ডিলিটও করতে পারি। জাস্ট এখানটা এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর নিচে গিয়ে এখানটা আমি ফিচার দিয়েটা ডিলিট করতে পারি। জাস্ট আমি রাইট ক্লিক করবো, করার পর ডিলিট। তো আমি নেক্সট যাই হচ্ছে ই কমার্সের আন্ডারে অর্ডার সেকশনে। কতগুলো অর্ডার এসছে সবগুলো কন্ট্রোল কোথা থেকে হয়, মানে কোনো প্রোডাক্ট যদি অর্ডার আসে, কোনো ফ্ল্যাশ সেল প্রোডাক্ট অর্ডার আসে, বা যে কোনো প্রোডাক্ট অর্ডার আসে, তাহলেও আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কি অর্ডার আছে। তাহলে ইনভয়েস আমি ইনভয়েস সেকশন থেকে জেনারেট করতে পারছি, ওগুলো প্রিন্ট আউট বের করতে পারছি, আর ওখান থেকে আমি চাইলে ডাউনলোড করতে পারছি কোনো ইনভয়েস কিরকম ভাবে দেখতে লাগবে, ওগুলো এখানে কোড ওয়াইজ এখানে বানানো হয়, যে কিরকম ই কমার্সের এখানটা যে যেটা হবে আপনার
যে আপনার ইনভয়েসটা জেনারেট হবে ওটা কিরকম দেখতে পাবে, ওটা আপনার এখান থেকে হচ্ছে পুরো জেনারেট। বাই ডিফল্ট এটা আমরা আপনাকে জেনারেট করে দিয়ে দিই। আপনি ইন ফিউচার যদি আপনি টেমপ্লেট চেঞ্জ করেন তাহলে এখানে করতে পারেন। এটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার, কোন অর্ডারগুলো এখানে পেন্ডিং এ আছে, তো ওইগুলো আমরা এখান থেকে চেক করতে হয় যে কবে এসেছিল অর্ডারটা, ঠিক আছে, তার অ্যামাউন্ট কত, সবকিছু আমরা এখানটা দেখতে পাচ্ছি। অর্ডার যদি কিছু রিটার্নের জন্য দিই এখান থেকে যদি মানে কেউ ওয়েবসাইটে আসলো কিন্তু অর্ডার রিটার্ন করতে চাইছে, ওকে, তাহলে এখান থেকে আমরা এটা অ্যাক্সেসগুলো মানে কেউ যদি রিটার্ন করতে চাইছে, যে কোনো অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনি দেখেছেন অনেক সময় অর্ডার রিটার্নের আপনি এখানে রিকোয়েস্ট সেন্ড করেন, তো ওটাকে আপনি এখান থেকে দেখতে পারবেন স্টেটাস আপনি কি করলেন, অর্ডার রিটার্নে আপনি ক্যান্সেল করলেন যে অর্ডার রিটার্ন হবে না প্রোডাক্ট, তো বা কেন মানে রিটার্ন করতে চাইছে সবকিছু ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, কোন কাস্টমার আইডি, অর্ডার, কাস্টমার নেম, ঠিক আছে, কাস্টমার ইনফরমেশন, দেন ওটাকে আপনি ভিউ করতে পারেন যে কি কি আপনার রিটার্ন করতে চাইছে, বা আপনার ওটা ছবিও দেখতে পারেন, ছবি ওখান থেকে আপলোড করে দেবে যে কেন মানে রিটার্ন করতে চাইছে, যে ওটা আপনি চেক করে যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে অ্যাপ্রুভ হবে, যদি অ্যাপ্রুভ না করেন তাহলে অ্যাপ্রুভ হবে না। এবার অর্ডার রিটার্নের পর প্রোডাক্ট যেগুলো আমরা দেখে নিয়েছি, প্রোডাক্টের মধ্যে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, ক্রিয়েট করতে পারি, বা আমরা এখানে কোনো পে এডিট করতে পারি। নেক্সট হচ্ছে প্রোডাক্ট অপশনস। প্রোডাক্ট অপশনস এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি আপাতত অপশনস খালি আছে, কোনো অপশন আমি এখানে ক্রিয়েট করতে পারি, যে কোন প্রোডাক্ট লাইক আপনার আমি এখানে যেমন দেখিয়ে দিই আপনাকে, ফোন, ফোনের পর চুজ ইউর অপশন টাইপ, আমি এখানে কোন টাইপের রাখতে চাই, কোন ফিল্ড রাখতে চাই, ঠিক আছে, ড্রপ ডাউন মেনু, নাকি চেক আউট অপশন, নাকি আপনার রেডিও বাটন, তাহলে ফিল্ড এখানে দিয়ে দিই, ঠিক আছে, ফিল্ড দেওয়ার পর এখানটা ইজ রিকোয়ার্ড, যদি এনেবল থাকে তাহলে আপনার অপশনটা দিতেই হবে, যদি না দেয় তাহলে না দিলেও চলবে, ঠিক আছে। খুব ইজিলি আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলাম এখানে অপশন, ঠিক আছে। আমি যদি এখানে রেডিও বাটন দিই তাহলে রেডিও বাটন, যদি এখানে ফিল্ড দিই তাহলে ফিল্ড, দেখুন আমি এখানে ড্রপ ডাউন দিলাম, আমি যে ড্রপ ডাউন দিলাম তখন ড্রপ ডাউন এখানটা দিতে পারি, কেউ ড্রপ ডাউন করে কোনো একটা ক্লিক করতে পারে, ঠিক আছে, আপনার অপশন প্রোডাক্ট অপশনের জন্য লাইক আমি আপনার লেবেল, তো এখানটা আমরা ডাইরেক্টলি ক্রিয়েট করতে হয়, বা আমি এখানে প্রোডাক্ট সেকশনে গিয়ে আমি এখানটা অ্যাড করতে পারি, লাইক আমি প্রোডাক্টে গেলাম, এডিটে গেলাম, দেন এখানে পেয়ে গেলাম হচ্ছে প্রোডাক্ট অপশনস, ঠিক আছে, অ্যাড নিউ, এখানে আমি লেভেল দিয়ে দিতে পারি কোন টাইপের হবে, কোন টাইপের চেক আউট টাইপ, ড্রপ ডাউন টাইপ, ভিডিও টাইপ, এখানে আমি দিতে পারি। দেন হচ্ছে এখানটা ওটার নাম, অপশনের নাম, লাইক অপশন 1, যেটা আপনাকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি, এখানটা অপশন 1, ঠিক আছে, ফিল্ড প্রাইস কত হবে এটা, অপশন 1 যদি ক্লিক করি তাহলে এখানটা দিলাম হচ্ছে 1 লাখ, এখানে দিলাম ফিল্ড প্রাইস, ঠিক আছে, তো এখানটা সেভ। আমি যে প্রোডাক্টটা দেখি, তো এখানটা আমি যদি দেখাই আপনাকে, এটা হবে সেল চলছে, and, যেটা দিয়েছে একটা প্রাইসটা বেশি হয়ে গেছে এখানে, স্যার এখানে প্রাইসটা এখানে বেশি হয়ে গেছে, তাহলে প্রাইসটা আমি ঠিক করে দিলাম, 1,11,000, তাহলে অপশনটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তো সেভ এন্ড এক্সিট মানে, তো ইউ ক্যান সি এখানে এরকম অপশন দিয়ে দেবে, ওকে, 1,12,000, তাহলে কিন্তু অপশন এখানে দিতে পারে, আমি নিজে কাস্টম অপশনস এখানটা অ্যাড করাতে পারি, ঠিক আছে, যদি অ্যাড করতে চাই। অপশনস গেল, নেক্সট হচ্ছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ট্যাগস, ওকে, তো এখানে যদি আপনার কোনো হ্যাশট্যাগ আপনি ইউজ করেন, মানে কেউ যদি সার্চ করে আপনার প্রোডাক্টটা, আপনার যদি ওয়েবসাইটে এসে যদি ওয়েবসাইটটা সার্চ করে তাহলে এখানে সার্চও করতে পারবে খুব ইজিলি, ওকে, তাহলে এখানে এটার জন্য হ্যাশট্যাগ ইউজ হয়। নেক্সট হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট, যেগুলো আপনি দেখালাম যে প্রোডাক্ট অ্যাট্রিবিউট সাইজ হতে পারে, কালার হতে পারে, ওয়েট হতে পারে, বক্স হতে পারে, কোন অ্যাকচুয়ালি কিরকম টাইপের প্রোডাক্টটা নিচ্ছে, প্রোডাক্টের ডিফারেন্ট টাইপ হয়, যে কোনো একটা প্রোডাক্টের ডিফারেন্ট কালার হতে পারে, ডিফারেন্ট সাইজ হতে পারে, ডিফারেন্ট ওয়েট হতে পারে, কোনটা নিতে চাইছে, তো ওটা এখানে চুজ করে এখানে ডিসাইড করতে পারে, ওটা কত প্রাইস হবে সবকিছু অ্যাট্রিবিউটে সেট আপ হয়। নেক্সট হচ্ছে কোন কোন ব্র্যান্ডস আপনার আন্ডারে, মানে আপনি ভাবুন কি কি ব্র্যান্ডের কাজ করেন, লাইক আমি যদি আপনার ইয়ে দিই, যদি আপনি ফ্যাশন অ্যান্ড ক্লোদিং ওপর করেন, তো ওটা হবে আপনার কোন কোন ব্র্যান্ড, লাইক হতে পারে হচ্ছে লিনেন হতে পারে, দেন হচ্ছে আপনার আরো ডিফারেন্ট যাবতীয় আপনার যতটা টাইপের মানে প্রোডাক্টের ইয়ে আছে, ব্র্যান্ডস আছে, ওগুলো ব্যবহার করতে পারেন। যদি আপনি যদি দেখি কোনো ফোনে আপনি কোনো লাইক ইলেকট্রনিক্স লাইক ফোন টাইপের জিনিসের উপরে কাজ করেন, তাহলে দেখতে পাই ওটার আছে হচ্ছে রিয়েলমি, দেন হচ্ছে আপনার শাওমি, দেন হচ্ছে আপনার এমআই, দেন হচ্ছে আপনার পোকো টোকো, অনেক টাইপের আপনার ব্র্যান্ড হতে পারে, দেন হচ্ছে আপনার iOS, ডিফারেন্ট টাইপের হতে পারে।
তাহলে এখানে ব্র্যান্ড আপলোড করতে পারেন। ক্রিয়েটে গিয়ে ব্র্যান্ডের নাম, কোন ব্র্যান্ডের সাথে কাজ করেন, মানে আপনার অর্গানাইজেশনের আন্ডারে কোন কোন প্রোডাক্ট আছে, তো ওটা আপনি এখানে সেট আপ করতে পারেন। ডেসক্রিপশন দিতে পারেন। যদি ওটা কোনো ওয়েবসাইট আছে তাহলে ওই ওয়েবসাইটে এখানে লিঙ্ক দিতে পারেন। কোন অর্ডারে, মানে ফার্স্টে দেখাবে, সেকেন্ডে দেখাবে, থার্ডে দেখাবে, এটা আপনি এখানে সেট আপ করতে পারেন। এটা কিসের আন্ডার, কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছে ওটা আপনি সেট আপ করে নিতে পারেন, যে ফোনের আন্ডারে পড়ছে নাকি পার্টিকুলার আইওএস আন্ডারে পড়ছে নাকি পার্টিকুলার অ্যান্ড্রয়েড আন্ডারে পড়ছে, এটা আপনি সেট আপ করলে ফিচার যদি থাকে ফার্স্ট পেজে শো করবে, ফিচার যদি ডিসেবল থাকে তাহলে ফার্স্ট পেজে শো করবে না। তার যদি কোনো লোগো থাকে লোগো আপলোড করতে পারেন। যদি স্টেটাস ড্রাফট পেন্ডিং, মানে ইন ফিউচার আপনি এটাকে ইন্ট্রোডিউস করতে চলেছেন, তাহলে আমি অলরেডি ড্রাফটে রাখলাম, সেট আপ করে রেখেছি, পরে আমি এটা পাবলিশ করে দিতে পারি। করার পর সেভ এন্ড এক্সিট করার পরে আমি এখানে খুব ইজিলি ব্র্যান্ড আপলোড হয়ে যাচ্ছে। দেন হচ্ছে প্রোডাক্ট কালেকশনস, আমি এটা লিস্ট করলাম। প্রোডাক্ট কালেকশনস ডিফারেন্ট টাইপের, যেগুলো আপনাকে কিছুক্ষণ আগে দেখালাম যে প্রোডাক্ট কালেকশনসে কি আছে। আমি এসেনশিয়াল প্রোডাক্টের আমি একটা নতুন একটা সেকশন অ্যাড করতে চাইছি আমার ওয়েবসাইটে, তো আমি প্রোডাক্ট কালেকশনস এখানটা বানাতে পারি খুব ইজিলি। ওকে, আমি যে এখানে দেখালাম আপনাকে এসেনশিয়াল প্রোডাক্ট, ঠিক আছে, বা আপনার এখানটা বেস্ট সেলার, যেরকম এখানে বেস্ট সেলার আছে, এটা একটা সেকশন বানাতে চাইছি। তো ওটার জন্য আমার কি কাজে আসে, আমার কাছে আসে হচ্ছে প্রোডাক্ট কালেকশন। এটা আপনাকে কিছুক্ষণ আগে বানিয়ে দেখিয়েছিলাম। নেক্সট হচ্ছে লেবেলস, ডিফারেন্ট লেবেলস, যেখানে দেখালাম এটাও, যেখানে এই যে বেস্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমরা লেবেলস দিয়ে বানানো হচ্ছে, ডিজাইনটা তথা লেবেলস দিয়ে হচ্ছে। রিভিউস, এবার নেক্সট আমরা পৌঁছে গেলাম হচ্ছে রিভিউ সেকশন, যে এটা কেউ যদি কিছু রিভিউ দেয় আপনার পার্টিকুলার প্রোডাক্ট, যদি আমি প্রোডাক্টটা এটা এখানে পসিবল, এই প্রোডাক্টটা কেউ পারচেস করলে, রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্টে, এবার সে রিভিউ দিতে চাইছে। এখানে যেমন দেখুন জিরো রিভিউ আছে, আর দেখুন এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন পর্যন্ত এখানটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, ডেসক্রিপশন এর প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের কোনো ভিডিও, এই তো দেখুন যে বলে ভিডিও দেখতে পারবে, ঠিক আছে, এন্ড এখানটা আপনার অ্যাবাউট দ্য প্রোডাক্টটা দিতে পারবে, ঠিক আছে। দেওয়ার পর এখানটা রিভিউ, কেউ যদি রিভিউ দিতে চায় তাহলে রিভিউ খুব ইজিলি এখানে দিতে পারবে, ঠিক আছে। কেউ যদি ইমেজ আপলোড করতে চায় সে নিজে ইমেজও আপলোড করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম যেন 6টা ইমেজ হয়। তাই করার পর সাবমিট করলে সে এখানটা রিভিউ দিতে পারবে, এখানে স্টার্স দিতে পারে, কতগুলো ইয়ে আছে প্রোডাক্টের রিভিউ দিতে পারে, তার স্টারও দিতে পারে, করার পর সাবমিট। ওকে, তো এইভাবে রিভিউ ম্যানেজ করতে পারেন, রিভিউয়ে আপনি রিপ্লাইও দিতে পারবেন, রিভিউকে আপনি ডিলিটও করতে পারেন, রিভিউকে আপনি পাবলিশও করতে পারেন, সবকিছু আপনার হাতে। এবার শিপিং, যেটা কোন শিপিং মেথড, এখানে আমরা আপনাকে ইন্টিগ্রেট করে দিই ডিফারেন্ট শিপিং। প্লাস আপনি যদি শিপিং এর কোনো পার্টিকুলার প্রাইস নেন তাহলে এখানটা আপনি ফ্রি শিপিং কত থেকে কত আন্ডারে আপনি ফ্রি শিপিং রাখছেন। লাইক আপনি কেউ যদি 1000 টাকা উপরে যদি পারচেস করে তাহলে তাহলে আপনার ফ্রি শিপিং। এবার যে আমি বলেন কেউ যে 1000 টাকা নিচে কেউ শেয়ার করে পারচেস করে তাহলে তার কত প্রাইস পড়ছে, এটা আপনি এখানে মেনশন করতে পারেন। তো ডেলিভারি প্রাইস যেরকম দেখছেন যে কেউ 1 টাকা থেকে 500 টাকার মধ্যে বা 1000 টাকার মধ্যে পারচেস করেছে তাহলে তার কত টাকা ডেলিভারি প্রাইস পড়বে, পরপর সেভ। ঠিক আছে, এরকম করে আপনি লাগাতে পারেন, ফ্রি শিপিং রাখতে পারেন, ঠিক আছে, কোনো মানে জিরো প্রাইস থেকে শুরু করলে, মানে স্টার্টিং থেকে যদি কেউ ইনিশিয়ালি যদি মানে কেউ কেনে, কেউ পারচেস করলে সে ফ্রি শিপিং, বা আপনি পার্টিকুলার এত টাকার ওপর থেকে হলে তাহলে স্যার ফ্রি শিপিং হলো। বা আপনি এখানে শিপো বলে আমরা এখানে ইন্টিগ্রেট করে দিই, শিপো বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান দিয়ে আপনাকে কিছু করতে হচ্ছে না, শিপিং এর জন্য কোনো কন্ট্রোল করতে হচ্ছে না, ওরা আসবে, ওরা প্রোডাক্টটা পরে নেবে, নেওয়ার পর ওরা শুধু ওখানটায় পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর ডেস্টিনেশনে। ওকে, তো পুরো শিপিং এর পার্টটা ওরা তখন হ্যান্ডেল করে নিচ্ছে। জাস্ট আপনাকে শিপোর ওয়েবসাইটে চলে যেতে হচ্ছে, আমি নিজে এডিটে যাই, এখানে পুরো প্রসেসটা আপনাকে বলে দেওয়া হচ্ছে কিভাবে আপনাকে করতে হচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কি কি প্রসেস আছে, সবকিছু আপনার এখানে মেনশন করা আছে, যে রেজিস্টার করতে শিপোতে, দেন ওদের এপিআই কিটা দিতে হবে, যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে দেন হচ্ছে এপিআই কিটা এখানে ফেলতে হবে, দেন আপনার শিপোর সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। জাস্ট ওখান থেকে লোকরা আসবে, ঠিক আছে, লোকরা আসার পর জাস্ট আপনাকে আপনার প্যাকেজটা দিতে হবে, দেন ওরা ওদের মতন পৌঁছে যাবে। ওকে, তো এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে। শিপমেন্টের মধ্যে কতগুলো প্রোডাক্ট মানে গেছে, কতগুলো প্রোডাক্ট এখন পেন্ডিং আছে যাওয়া, সবকিছু আপনি কবে ওখানটা মানে পৌঁছেছে, মানে জায়গাটা পৌঁছেছে, তো এই সবকিছু আপনি কন্ট্রোল করতে পারেন হচ্ছে শিপমেন্ট থেকে। এবার হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট আপনি এখানে কুপন কোড এখানে জেনারেট করতে পারেন, লাইক আপনি ডিফারেন্ট ডমিনোজ বা ডিফারেন্ট জায়গায় রেখেছেন যে কুপন কোড এখানে অ্যাপ্লাই হয়, তো ওটা আপনি এখানে জেনারেট করতে পারেন ডিফারেন্ট কুপন কোড, বা আপনি ম্যানুয়ালি এখানটা কুপন কোড বানাতে পারেন, ডিসকাউন্ট ডিসকাউন্ট 001, ঠিক আছে, এরকম টাইপের নিজের মধ্যে ম্যানুয়ালি করতে পারেন, কোনো একটা জেনারেটও করতে পারেন। তো এটা আপনি অ্যাডভার্টাইজমেন্টে খুব হেল্প করবে, যখন আপনি অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার সেট আপ করবেন, ঠিক আছে, তখন কি হবে, তখন আপনি এই কোডটা দিলেন, কেউ যদি কোডটা কপি করে তখন সে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে পার্টিকুলার প্রোডাক্টের জন্য বা ফার্স্ট পারচেসের জন্য, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি না ডিফারেন্ট অল অর্ডার, যখন কেউ যে কোনো অর্ডার করবে সেই কুপন কোডটা অ্যাপ্লাই করতে পারছে, পার্টিকুলার একটা প্রোডাক্ট বা কোনো একটা প্রোডাক্ট কালেকশনের জন্য, কোন প্রোডাক্ট কালেকশন, নিউ অ্যারাইভাল, বেস্ট সেলার, যেটা আপনি দেখেছেন এটা কালেকশন কি করে কাজ করছে, এসেনশিয়াল প্রোডাক্টের জন্য কেউ যদি কেনে তাহলে সে এটা পাচ্ছে, বেস্ট সেলার যদি কেউ যদি কেনে তাহলে সেটা পাচ্ছে, ঠিক আছে, বা অল অ্যারাইভাল,
নেক্সট হচ্ছে ইন্ডিয়ান প্রাইস, মানে পার্সেন্টেজ ওয়াইজ আপনি ডিসকাউন্ট দিতে চান, ঠিক আছে, পার্সেন্টেজ ওয়াইজে দিতে পারেন। হচ্ছে অল অর্ডারের জন্য, নেই করার পার্টিকুলার অর্ডারের জন্য। তো আমি যে দেখি এখানটা ওয়ান পার কাস্টমার, মানে কোন মানে কাস্টমার পার্টিকুলার একবারই এটা অ্যাভেল করতে পারে, ঠিক আছে। পার্টিকুলার কাস্টমারের নাম ওয়াইজ আমি এখানে দিতে পারি, ঠিক আছে। ফার্স্ট কেউ যখন মানে পারচেস করবে, মানে প্রথমবার কেউ কোডটা দেবে, ওই পার্টিকুলার রেজিস্টার করে, তখন এই কোডটা মানে অ্যাভেলেবেল হবে। সবকিছু এখানটা অ্যাভেলেবেল আছে। অর্ডার অ্যামাউন্ট ফ্রম, মানে কেউ যদি, আমি এখানে ফ্রম দিতে পারি, কেউ যদি 1000 টাকার উপরে করে তাহলে সেই কোডটা অ্যাভেল করতে পারে, ঠিক আছে। ডিসকাউন্ট কত পার্সেন্ট আপনি এখানে দিয়ে দিই হচ্ছে 20%। তো 20% ফর 1000 টাকার উপরে কেউ যদি কিছু কেনাকাটা করে তাহলে 20% অফার পেয়ে যাচ্ছে, মানে 800 টাকায় প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। তো খুব ইজিলি এখানে আমি কুপন কোড, প্রোমো কোড সবকিছু এখানে দিতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে কবে থেকে কবে অবধি চলবে, এটা আমি করার পর দেন সেভ করলে দেখছেন খুব ইজিলি দেখুন এটা আপনার কুপন কোড জেনারেট হয়ে যাচ্ছে। এবার আপনাকে শুধু বলতে হবে কাস্টমারদেরকে এটা অ্যাভেল করার জন্য, শুধু আপনি এই কুপন কোডটা দেবেন, কি করে দেবেন, জাস্ট আমি যদি এখানে যাই, আমি যেটা বাই নাও করি, তাহলে আমি এখানে যদি নিচের দিকে যাই, তাহলে এখানে আমি কুপন কোডের একটা অপশন দিয়ে দেবে আফটার দিস পারচেস। আমি যদি এখানে ইনফরমেশন গুলো জাস্ট প্রোভাইড করে দিই, কোন কান্ট্রি, যেখানে নাম্বার দিয়ে দিলাম, স্টেট, কোন স্টেট, আমি কিছু এখানে স্টেট দিলাম, সিটি দিলাম, জাস্ট এক্সাম্পলে যে আপনাকে দেখাচ্ছি। দেওয়ার পর এখানটায় ক্যাশ অন ডেলিভারি, চেক আউট, আমি চেক আউট করবো, আমি দেখছি নেক্সট কার্ডের মধ্যে যেতে হবে, ঠিক আছে। এখানটা আপনার এখানটা কুপন কোড এখানে আমি অ্যাড করতে পারি, অ্যাড হয়ে গেল। আমি আগে ব্যাকে গিয়ে ফ্রি শিপিং আছে, কোনো কুপন কোড আমার কাছে আছে নাকি, তো আমি কুপন কোড এখানটা দিয়ে দিতে পারবো। আমি কুপন কোডটা যেটা আমি বানিয়েছিলাম, তো আমি এখানটা কুপন কোডটা, এই কুপন কোডটা আপনার এখানটা আছে, অ্যাপ্লাই, তো আমি এখানটা অ্যাপ্লাই করাতে পারি। ওকে, তো আমি একবার দেখিয়ে দিই আপনাকে, যেহেতু আমরা অলরেডি বুক বাই করে নিয়েছি, বাই নাও। এবার এখানটায় আমি যাই, আপনি দেখুন অ্যাপ্লাই হয়ে গেল, 20% আপনি এখানে অফ পেয়ে আছেন, কি সুন্দরভাবে দেখলেন। আগে আমাকে এখানে রেজিস্টার করে আমাকে জাস্ট এখানটা চেক আউট করতে হবে, আমি চাইলে রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারি। তো দেখুন কি সুন্দর রিমুভ হয়ে গেল। ওকে, তো দেখলেন কি সুন্দরভাবে আমি এখানটা আমার ডিসকাউন্ট ইউজ করাতে পারছি। কাস্টমার, আমি এখানে কাস্টমার যদি যাই, আমি দেখিয়ে দিই, কাস্টমার অর্ডার, দেখুন অর্ডার অটোমেটিকলি এখানে চলে এসেছে, যে কেউ একটা অর্ডার করেছে, নোটিফিকেশন বাটনে চলে এসেছে যে আমি একটা অর্ডার করা হয়েছে কিছুক্ষণ আগে। তো ভিউ করতে হলে ভিউ করতে হয় ডাইরেক্ট, দেখুন পার্টিকুলার এই প্রোডাক্টটা দেখুন এখানে কি সুন্দরভাবে চলে এসেছে, ব্ল্যাক কালারের প্রোডাক্ট আছে, ঠিক আছে, অপশন কিছু নেই, ঠিক আছে, ইনকমপ্লিট, ফ্রি ডেলিভারি হচ্ছে, কত প্রাইস সবকিছু আপনার কাছে এখানে চলে আসছে ইজি। নেক্সট হচ্ছে ডিসকাউন্টের পর কাস্টমার, এখানে কাস্টমার যতগুলো থাকবে এখানে আপনি দেখতে পাবেন, চেক আউট করতে পারবেন, ঠিক আছে, কেউ যদি কাস্টমার দেখতে চান। নেক্সট এখানে দেখুন যে আমরা কিন্তু বারবার রেজিস্টার লগ ইনও করতে হচ্ছে না, জাস্ট আপনি অর্ডার করতে হলে বাস আপনাকে এখানে এই ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। ওকে, মানে আমাকে রেজিস্টার করা ছাড়া তার নাম্বার, ঠিক আছে, তার ইমেল আইডি সবকিছু আমি এখানে পেয়ে যাচ্ছি ইনফরমেশন গুলো। যে আমি সি ম্যাপ করি তাহলে আমি ম্যাপে দেখতে পারি ও লোকেশনটা কি। দেন হচ্ছে আমি নেক্সট চলে যাচ্ছি হচ্ছে, আমি যদি পার্টিকুলার অর্ডারকে আমি যদি ডিলিট করতে চাই, কি করবো, জাস্ট আমি এখানে ডিলিট বাটনটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এডিটে যদি যাই, ইন ফিউচার আমি এটাকে পেন্ডিং থেকে স্ট্যাটাসটা পেন্ডিং পেমেন্ট, দেন কনফার্ম পেমেন্ট করলে এটা কনফার্ম হয়ে যাবে। ওকে, খুব ইজিলি কনফার্ম পেমেন্ট হয়ে গেছে। এবার আমি এখানে স্ট্যাটাস আপডেট করতে পারি, ঠিক আছে, খুব ইজিলি এখানে চেক আউট করতে পারি যে স্ট্যাটাসটা কি, ঠিক আছে। আপডেট শিপিং স্ট্যাটাস পেন্ডিং থেকে আমি এখানে করতে পারি, দেখুন এত কিছু আপনার অপশন আছে, ক্যান্সেল করলে ক্যান্সেল, ঠিক আছে, অ্যাপ্রুভ করলে তাহলে আপডেট, যে আমি আপডেট করবো তাহলে এটা স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কনফার্ম, আমি কনফার্ম করি তাহলে অর্ডার কনফার্ম হয়ে গেছে। ওকে, খুব ইজিলি আমি এখানটা চেক আউট করতে পারি সব কাজগুলো করার পর আমি এখানটা রিঅর্ডার কেউ যে কোথায় রিঅর্ডার করাতে পারি। ওকে, আমি এখান থেকে সিস্টেম থেকে আমি ওখানে রিঅর্ডার করাতে পারি, আমি চাইলে ও চাইলে ওখান থেকে রিঅর্ডার করতে পারে, বা আমি পার্টিকুলার এই কাস্টমারের জন্য এখান থেকে রিঅর্ডার করাতে পারি। এখানে আমি সব সিস্টেম পেয়ে যাচ্ছি। ওকে, কারণ এখানে পেমেন্ট কনফার্ম করাতে হলে করাতে পারেন, ঠিক আছে, রিফান্ড করাতে হলে রিফান্ড করাতে পারেন, ঠিক আছে, ক্যান্সেল শিপিং করাতে হলে ক্যান্সেল শিপিং করাতে পারেন, শিপিং স্ট্যাটাস এখানে দেখাতে পারেন, ঠিক আছে, অ্যাপ্রুভ করাতে পারেন, এখানটা স্ট্যাটাস নিজের সেকশন থেকে দেখে নিতে পারবে যখন লগ ইন করবে নিজের অ্যাকাউন্টে। ওকে, নট অ্যাপ্রুভ, যদি এখানে নট অ্যাপ্রুভ করে তাহলে এখানটা ওকে, তাই এখানে নট অ্যাপ্রুভ দিয়ে দেবে খুব ইজিলি এই পার্টিকুলার প্রোডাক্টের জন্য। তারপরে সে এখানে ট্র্যাক অর্ডারে যাবে,
আমি দেখিয়ে দিই আপনাকে। ট্র্যাক বর্ডার বলে একটা অপশন আছে, অর্ডার ট্র্যাকিং। তাহলে সে নিজে কাস্টমার আইডি দিয়ে আর ইমেল আইডি যদি সে রেজিস্টার করে, তাহলে সেখানটা মানে যখন সে ইমেল আইডিটা দিচ্ছিল তখন এটা ফাইন্ড করলে ও ট্র্যাক করতে হয় যে অর্ডারটা পেন্ডিং আছে, অ্যাপ্রুভ আছে নাকি নট অ্যাপ্রুভ আছে। ওকে, এবার যে পার্টিকুলার অর্ডারটাকে ডিলিট করতে হয় কি করে করবো, সবকিছু অপশন দেখছেন আপনার পুরো হাতের মুঠোয়। যে সুপার সুপার অ্যাডমিন হবে তার হাতের মুঠোয়। তো আমি এডিটে করে এডিট গুলো দেখালাম, ডিলিট করতে হলে ডিলিট করা সেখানে ডিলিট হয়ে গেল। খুব ইজি প্রসেসে আপনার এই পুরো কাজটা হচ্ছে। এবার নেক্সট আমি যখন যাব, আমি কি দেখছি এখানটা শিপিং দেখে নিলাম, শিপমেন্ট দেখে নিলাম, ডিসকাউন্ট দেখে নিলাম, কাস্টমার্স দেখে নিলাম, ট্যাক্সেস। এবার আপনি যদি কোনো ট্যাক্সেস হয়, আপনার জিএসটি হয় কত পার্সেন্ট, ইনকাম ট্যাক্স, সবকিছু আপনি এডিট ক্রিয়েট সবকিছু আপনার হাতে। তাহলে এটা কি হবে, কেউ যখন কত পার্সেন্টেজ ওয়াইজ আপনার এখানে 18%, যদি আমি 15% করি তাহলে কি হবে, যেন আমি কোনো পার্টিকুলার প্রোডাক্ট যখন ইয়ে করবো, ক্রিয়েট করবো, তখন আমাকে দিতে হবে যে জিএসটি টিক করে দিতে হবে। কি করে হবে এটা আমি দেখে নিলাম প্রোডাক্টের সেকশনে ক্রিয়েট। তো এখানে আমি নিচে কি দেখতে পাচ্ছি, এখানে ট্যাক্স এর একটা অপশন আছে, এটা দেখবেন জিএসটি, যেটা আমি দিতে চাইছি। আমি দেওয়ার পর 7 তাহলে কেউ যখন বিলিং করবে তখন তার জিএসটিটা অ্যাড হয়ে যাবে। এখানে আপনার ট্যাক্স ক্রিয়েট হলো। লাস্টলি এটা পুরো ই কমার্স সেকশনে আমি পাচ্ছি হচ্ছে এখানটা বেসিক ইনফরমেশন, আপনার কোম্পানি নেম, ঠিক আছে, আপনার শপ যদি পার্টিকুলার কোনো শপ হয় তো শপের নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার, আপনার কোম্পানি বেসিক ইনফরমেশন, ইমেল আইডি, অ্যাড্রেস, ঠিক আছে, কোথায় আছে, ইন্ডিয়ার কোথায় অ্যাভেলেবেল আছে, স্টেট আছে, সিটি আছে, তো আপনার ট্যাক্স আইডি লাইক আপনার জিএসটি নাম্বার যেটা থাকে জিএসটি নাম্বার। দেন হচ্ছে এখানটা আপনার স্ট্যান্ডার্ড ইনফরমেশন ফরম্যাট, ঠিক আছে, আপনার সবগুলো কোড, অর্ডার কোড যদি আপনি এখানে জেনারেট করতে চান তার অর্ডার কোড, ঠিক আছে, কারেন্সি, কোন কারেন্সিতে আপনি কাজ করেন, ঠিক আছে, বাই ডিফল্ট এখানটা ইন্ডিয়ান আইএনআর। এখানটা আপনি চাইলে এখানে লোগোটা চেঞ্জ করতে পারেন। কি করে, জাস্ট আপনাকে ইন্ডিয়ান লোগো, আমি যে এখানে দেখাই ইন্ডিয়ান লোগো, ইন্ডিয়ান রুপি, রুপি যদি আমি এখানে দেখাই, এখানে কি আছে, এখানটা এই রুপি সেকশন, ঠিক আছে। খুব ইজিলি আমি এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে চলে যেতে হবে হচ্ছে, আমি চাইছি হচ্ছে এখানটা আইএনআর এর জায়গায় কি দেখাবে, রুপি সেকশনটা দেখাবে, যে আমাকে জাস্ট এখানে সেভ সেটিং করতে হবে। তাহলে যাবতীয় এখানে যতগুলো জায়গা আছে সব জায়গায় এখানে রুপির জায়গায় এটাই দেখাবে, শো করাবে। সইয়ে এই দেখুন রুপি এর বাটনটা চলে এসেছে, কি সুন্দর আপনি কারেন্সি চেঞ্জেস সবকিছু আপনার হাতের মুঠে এখানটা চলে আসছে। এখানে হচ্ছে আপনার স্টোর লোকেশন, যে আপনার মেন স্টোর যেটা আছে, যদি আপনার অনলাইন স্টোর থাকে তার থেকে স্টোর লোকেশন এখানটা এডিট করে নিতে হবে যে অনলাইন স্টোর। করার পর আপনি এখানে বেসিক ইনফরমেশন দিয়ে দেবেন যে কোন স্টোর থেকে আসছে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আপনার পুরো সেটিংস, অ্যাডভান্স সেটিংস এর পুরো সেটআপ আমরা আপনাকে করে দিচ্ছি, এর পুরো সেটআপ গুলো, ঠিক আছে। ট্র্যাকিং অর্ডারে ট্র্যাকিং সেটিংস গুলো কি করে হচ্ছে, ট্র্যাকিং এখানে বাই ফেসবুক করবে নাকি বাই গুগল করবে, এটা পুরো আপনার হাতে, ঠিক আছে। এখানে পিক্সেল এপিআই কানেক্ট করতে পারেন, মেটা এপিআই, ঠিক আছে। কেউ যদি আপনার ফেসবুক থ্রু আপনার যদি ইয়ে করতে চাইছে, মানে এখানে আপনার ট্র্যাকিং করতে চাইছে, তো ওটাও করতে পারবে। প্লাস গুগল এখানটা ট্যাগ ম্যানেজারও এখানটা অ্যাভেলেবেল আছে, সেটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন যে কিভাবে হচ্ছে, আপনি এখানে ইউটিউব গাইডলাইন পুরো পেয়ে যাচ্ছেন কিভাবে গুগল এখানে ট্যাগ ম্যানেজার করতে পারবেন, ট্র্যাক ম্যানেজার। দেন হচ্ছে এখানে কি করে আপনি ফেসবুক পিক্সেল থ্রু এখানে ট্র্যাকিং করাবেন, সবকিছু এখানটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। বাস আপনাকে এখানটা এটা সেট আপটা করে নিতে হবে আপনি ই কমার্স সিস্টেমের জন্য। আমরা এখানে আপনাকে ইন্টিগ্রেটটা করে দিচ্ছি এই সিস্টেমটা, বাস আপনাকে চেক আউট করে নিতে হবে। তো আমরা আজকে পুরোটা দেখলাম যে কিভাবে পুরো সেকশন পুরো ওপর থেকে শুরু করে পুরো নিচে অবধি কিভাবে এই ই কমার্স মানে আপনার পুরো একটা বিজনেসের যে মেন কাজ, মেন পিলার, ঠিক আছে, ওটা কিভাবে কাজ করছে সবকিছু আজকে আমরা দেখলাম। তো আমরা আজকে ই কমার্স সেকশনটা পুরো এন্ড করলাম। থ্যাংক ইউ।